প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুজহাত সাওম আছি আপনাদের সাথে। আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। চলুন দর্শক, তবে জেনে নেই আজকের পর্বে কি কি খবর রয়েছে আপনাদের জন্য। ঢাকা বিভাগের কুরআনের হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হলো পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতার 18তম আসরের অডিশন। 6 অক্টোবর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হল দেশের জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতার ঢাকা বিভাগের প্রাথমিক বাছাই কার্যক্রম। وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فيها فتكون طيرا। উক্ত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রায় 4 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই বাছাই কার্যক্রমে সেই সব প্রতিযোগীকে বাছাই করা হয় যাদের এবার পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতায় বাংলা ভিশনে মাহে রমাদানে প্রতিদিন ইফতারের পূর্বে দেখা যাবে। আগে যেমন কিছু মাদ্রাসা, নির্দিষ্ট কিছু মাদ্রাসা থেকে অংশগ্রহণ করত, কিন্তু এখন তা না, এখন ব্যাপকভাবে বিভিন্ন মাদ্রাসা থেকে অংশগ্রহণ করতেছে। এটা বেশ আশাব্যঞ্জক। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি সামনে এটা আরও বেশি ব্যাপকভাবে হবে। তো এটা তো ঢাকার, শুধুমাত্র ঢাকার ভিতরের এটা একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন জোনে আমরা যখন যাব সেখানে আরও বেশি ইনশাআল্লাহ সাড়া পাবো বলে আমরা আশা করতেছি। ভবিষ্যতে আমরা আশাবাদী এই সূত্র ধরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনরাও বিশুদ্ধ তেলাওয়াত করবেন, এবং অসংখ্য হাফেজাও আছে যারা আন্তর্জাতিক পুরস্কার পেতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে ঘরে ঘরে এরকম তৈরি হবে সেই আশাবাদ ব্যক্ত করেছে। 2009 সাল থেকে বাংলা ভিশনে রমজান মাসে নিয়মিতভাবে প্রচারিত হয়ে আসছে। এবার 18তম আসরের বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতার প্রধান বিচারক হাফেজ মাওলানা নাজির মাহমুদ, হাফেজ মাওলানা আতাউল্লাহ আল মামুন, পরিচালক সৈয়দ জিহাদুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার বাংলা ভিশন। শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 7 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে সত্য আর ন্যায়ের পথে অবিচল বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের পিতা মোহাম্মদ বরকতুল্লাহ তার হারানো সন্তানের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। তার স্ট্যাটাসের ভিতর ছিল কি, মানে দেশ 47 সালে দেশ ভাগের পর এই দেশের কোনো সমুদ্র বন্দর না থাকাতে কলকাতা বন্দর 6 মাসের জন্য ব্যবহারের অনুমতি চাইছিল। তখন কলকাতার দাদারা বলেছিল না, আমাদের এটা দেওয়া সম্ভব না। তখন তাড়াতাড়ি উদ্বোধনের আগে কলকাতার বন্দর ওই মোল্লা পোর্ট ব্যবহার শুরু করে। তারপর আমরা ইলিশ মাছ পাই না খাইতে, কিন্তু আমাদের এলাকায় 5 মেট্রিক টন ইলিশ ভারতে দেওয়া হচ্ছিল। হ্যাঁ, তারপর পানি নিয়ে যে চুক্তি হয়, ভারতের নিজের রাজ্য এক রাজ্য আরেক রাজ্যকে পানি দেয় না, কিন্তু সেইখানে আমরা বিনা সত্ত্বে ফেনী নদীর এলাকায় 1,35,000 কিউসেক পানি দেওয়া হলো কোনো শর্ত ছাড়াই। মানে এইগুলি ছিল তার ফেসবুকে স্ট্যাটাস। ছাত্রলীগের বিভিন্ন সময় মিটিং করে তাকে ওইভাবে আসার পরের দিনে রাত 8টার সময় ডেকে নিয়ে সারা রাত পিটায় তাকে হত্যা করা হয়। তার পিতা অনেকক্ষণ ধরে স্মৃতিচারণ করছিলেন এবং তিনি বলছিলেন আসলে সে কত ভীরু ছিল, সাহসী ছিল না, কিন্তু তার পিতা হয়তো জানেন না যে দেশকে ভালোবাসে, যে দেশের মানুষকে ভালোবাসে, সে আর ভীরু থাকে না, সে সাহসী হয়ে ওঠে। এবং সে যে কথাগুলো বলেছিল সেগুলো সত্য প্রকাশের জন্য তাকে হত্যা করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। আমরা চাই না আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্যের পক্ষে থেকে আর কোনো আবরার ফাহাদকে যেন মৃত্যুবরণ করতে না হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনা আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল।
শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্মের উপর উপস্থিত অতিথিদের আলোচনা শেষে শিল্পকলার সঙ্গীত বিভাগের শিল্পীদের অংশগ্রহণে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত ডকুমেন্টারি ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ প্রদর্শনী করা হয়। প্রথম একক প্রদর্শনীর প্রায় ৩ দশক পর কল্পনার জানালা শিরোনামে দ্বিতীয় একক প্রদর্শনী নিয়ে এসেছেন শিল্পী জ্যোৎস্না মাহবুবা। ৩ অক্টোবর শুক্রবার থেকে রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে চলছে শিল্পী জ্যোৎস্না মাহবুবার দ্বিতীয় একক ছাপচিত্র প্রদর্শনী। গ্যালারির সাদা ওয়ালে ঝুলানো ছবি দেখে যে কারোরই মনে হবে রং মিশ্রণের মুহূর্ত থেকে শুরু করে ছাপচিত্রের প্রতিটি স্তরে লুকিয়ে আছে শিল্পী জ্যোৎস্না মাহবুবার দীর্ঘদিনের সাধনা। শিক্ষকতার জীবন, পারিবারিক দায়বদ্ধতা আর ব্যক্তিগত সংগ্রামের মাঝেও শিল্প তাকে কখনো ছাড়েনি। কখনো একক, কখনো বা দলীয় প্রদর্শনীতে অংশ নিয়ে ইতোমধ্যে তার শিল্পিত জীবনের প্রমাণ দিয়েছেন শিল্পী জ্যোৎস্না মাহবুবা। আমি কোথা থেকে যেন এই এনার্জিটা পাই আমি নিজেও বলতে পারবো না। এই উড কাটাটা কিন্তু বেশ টাফ কাটা, তো এইটা করতে যে অনেকের হাত কাটে, অনেক কিছু হয়। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এটা ওরকম হয় নাই, কিন্তু আমাকে এইখানে যে স্টুডিওর যে গ্যালারির আর্টিস্টরা আছে, ইয়াং ছেলেমেয়েরা, ওরা আমাকে খুব হেল্প করে। হয়তো অনেক জায়গায় কাটতে আমার একটু কষ্ট হচ্ছে, ওরা তখন একটু কেটে দিল। আমার বয়স হয়ে গেছে, আমি এত কাজ করছি, আর হয়তো করতে পারবো না, তাহলে একটা সোলো এক্সিবিশন করেই ফেলি। সেই জন্যই এই আয়োজনটা আর কি উদ্যোগ নিলাম আর কি করার জন্য। কল্পনার জানালা শিরোনামে সবার জন্য উন্মুক্ত এই ছাপচিত্র প্রদর্শনী চলবে 11 অক্টোবর পর্যন্ত। হাসতে ভুলে যাওয়া মানুষকে হাসাতে কমেডিয়ান আবু হেনা রনির উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো কমেডি শো স্কুল অফ কমেডি। হাসি কিছু নাই, আমি যে আমারে অনেকে অবহেলা করছে। আমি জীবনের প্রথম জন্মে যে ওয়ার্ডটা বলেছিলাম সেটা কি জানেন? আমি তো ভেবেছিলাম ইউরোপে আমেরিকা জন্মে গেছি। আমি প্রথমে বলেছিলাম ওয়াও, তারপর মা এসে করছি মানুষের দেহের সুস্থতার পাশাপাশি মনের সুস্থতার জন্য হাসার প্রয়োজনীয়তা অনুভব করে স্কুল অব কমেডি শিরোনামে একটি কমেডি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 5 অক্টোবর রবিবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের জাহেদ হাসান মিলনায়তনে মিরাক্কেল খ্যাত আবু হেনা রনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্কুল অব কমেডির উদ্বোধন করেন উন্মাদ সম্পাদক আহসান হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন লেখক ও গণমাধ্যম কর্মী খায়রুল বাবুই, মিরাক্কেল খ্যাত কমেডিয়ান শাওন মজুমদার ও স্কুলের প্রতিষ্ঠাতা জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি। এই জিনিসটা খুব দরকার, মানে মানুষ যখন হাসে তখন তার মুখের 36টা পেশির এক্সারসাইজ হয়, আবার যখন কাঁদে তখন 18টা পেশির এক্সারসাইজ হয়। কাজে আইদার তাকে দিনে একবার হাসতে হবে না 2বার কাঁদতে হবে। কাজেই কি বলবো, আমরা দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর হাসির ঘটনা ঘটে। যেমন এটা আমের সিজন গেল, আমি আম কিনতে গেছি, আম ওনাকে জিজ্ঞেস করলাম, এই তোমার আম মিষ্টি হবে তো? সে খুবই গম্ভীর বললো, আপনার ডায়াবেটিস হলে আম নিয়েন না। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু স্কুল ব্যাগ মেরুদণ্ডকে বাঁকিয়ে ফেলছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই যে কোচিং প্রাইভেটের যে বেতন, সেই বেতন জোগাতে আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে। তো শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিকই, কিন্তু সেই মেরুদণ্ড যদি আবার বাঁকা হয় তাহলে তো কেমন হলো? আবার শিক্ষা হচ্ছে আলো, অথচ পরীক্ষা আমাদের লোডশেডিং। আমাদের খেয়াল করেন যে একটা ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে তাকে কি পরিমাণ পড়তে হচ্ছে, তাকে তার পড়াশোনার বইয়ের ভার টেনে নেওয়া যাওয়া তার জন্য কঠিন। তো সেই জায়গা থেকে একটু বের হয়ে আসার জন্য একটু নতুন, মানে সেই শিক্ষার বিভিন্ন দিককেই আমি একটু মজা করে তুলে ধরতে চাই, যেন কোনো শিশুর উপর চাপ না পড়ে। এখানে উচিত শিক্ষা দেওয়া হয় স্লোগানে প্ল্যাটফর্মটির শুধু স্ট্যান্ড আপ কমেডি শো হিসেবে শুরু হলেও ভবিষ্যতে জীবনের সব ক্ষেত্রে হাসির প্রয়োজনীয়তা তুলে ধরে কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রজনন মৌসুমে স্ত্রী কোকিলকে ডাকে, ঠিক এটা মানুষের সাথে যদি মিলাই, আমরা যদি বলছি এটা গান, এটা একটা গান না। কোকিল কু যেটা বলে, এর বাংলা মানে মানুষের ক্ষেত্রে মানে হচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি কুহু ডাক না, এটা হলো কুপ্রস্তাব। ওখান থেকে আসছে স্যার কুপ্রস্তাব, ওখান থেকে কুপ্রস্তাবটা আসছে, আর কোথাও থেকে না। এটা এইভাবে প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। জলজ সংস্কৃতির অনন্য শিল্প নিয়ে ফাঁদ শীর্ষক একটি চিত্র প্রদর্শনী চলছে রাজধানীর কলা কেন্দ্রে। বাংলা জলজ সংস্কৃতি, কারুশিল্প
ও স্থাপত্য চিন্তার অনন্য মিশ্রণে আয়োজিত স্থাপনা প্রদর্শনী ফাঁদ চলছে রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে। ব্যতিক্রমী এই প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর কিউরেশন ও গবেষণা ছিলেন স্থপতি মাসরুর মামুন মিথুন। দেশের বিভিন্ন অঞ্চলের কারিগরদের কাছ থেকে সংগ্রহ করা নানা আকার ও প্রকারের বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ বা চাই নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। মূলত গ্রামে মাছ ধরার চায়ের আকার ও গঠনের মধ্যে লুকিয়ে আছে নকশা, কারিগরি বুদ্ধি ও নান্দনিকতার প্রকাশ। এগুলো আলো আঁধারের এক স্থাপত্য রূপ ও প্রাত্যহিক নকশা চিন্তার এক সাক্ষী ও বহিঃপ্রকাশ। এই প্রদর্শনীতে স্থান পাওয়া চাইগুলোর জ্যামিতি, বাঁশের নমনীয়তা, আলো ছায়ার খেলা মিলিয়ে এক স্থাপত্যিক ছন্দ রচিত হয়েছে। প্রাত্যহিক ব্যবহারিকতার সীমা পেরিয়ে চাই হয়ে উঠেছে স্থানিক গঠনের এক নান্দনিক রূপ। ঢাকার উত্তর প্রান্তের শিল্প রসিকদের জন্য গ্যালারি কায়ায় চলছে শিল্পী ত্রিবেদী গুপুর একক চিত্র প্রদর্শনী অন দ্য হরাইজন। 3 অক্টোবর শুক্রবার থেকে রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী ত্রিদেবী গুপুর একক চিত্র প্রদর্শনী অন দ্য হরাইজন। নানা সময় বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীর 94টি চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। ঘণ্টা বাজিয়ে যৌথভাবে প্রদর্শনী উদ্বোধন করেন স্থপতি ও শিল্প সমালোচক শামসুল ওয়ারেস ও শিল্পী অধ্যাপক আব্দুল শাকুর শাহ। এই প্রদর্শনীটি শিল্পীর অন্তত গত 2 বছরের পরিকল্পনার ফল। যেটা দাঁড়ালো, এই প্রদর্শনী করব ঠিক করার পরে তার ছবিগুলো, মানে তার ছবির যে ভলিউম, এটা দেখা শুরু করলাম। তো প্রচুর কাজ, সে প্রায় প্রতিনিয়তই কাজ করে এবং যে কারণে তার কাজের সংখ্যা অনেক, এবং যেহেতু সে খুব বেশি প্রদর্শনী এ পর্যন্ত করেনি, ফলে নানা রকম তার যে এক্সপেরিমেন্টেশন তার নিজের কাজকে নিয়ে, সেগুলো মিলিয়ে সেখান থেকে কাজ বের করে নিয়ে আসাটা একটা কঠিন কাজ ছিল। অনেক যাচাই বাছাই করেই পরে দেখলাম যে এরপরে আর ছবি বাদ দেওয়াটা ঠিক হবে না, তাহলে ত্রিবেদী গুপুর যে একটা সম্পূর্ণ শিল্পী সত্তা, সেটাকে একটা এক্সিবিশনের এই পরিধির মধ্যে আমরা ধরতে পারবো না। শিল্পীর আঁকা ছবির ভাণ্ডার থেকে 4 দফায় বাছাই শেষে এই চিত্রকর্মগুলো নির্বাচিত করা হয়েছে। শিল্পীর চিত্রকর্ম দেখতে উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন শিল্পী, শিল্প যোদ্ধা, লেখক, শিক্ষার্থী সহ অনেক দর্শক। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে 14 অক্টোবর পর্যন্ত। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের দেশের বিনোদনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।